তোর ম্যাডাম কই? ম্যাডাম রুমেই আছে। বরকত, শোনো, তোমাকে তো বলেছিলাম চলে যেতে, কিন্তু তুমি যেও না, আমি একটু জিমে যাবো। থাকো তুমি এখানে, হ্যাঁ? ঠিকই আছে। দীপা, দীপা, এটা কি? ওপেন ইট। মা, আরে এটা তো প্রেগনেন্সি টেস্টার মনে হয়। সিরিয়াসলি? এই দীপা, দীপা, সিরিয়াসলি এগুলো তোমার? না না, এগুলো তো আমার না, এগুলো পাশাপাশি রোমা ভাবির। উনি আমাকে দিয়ে বললো আজকে যাতে রাজীব ভাইয়ের হাতে এগুলো দিয়ে আমি তাকে সারপ্রাইজ করি। ওকে, ঠিক আছে, যাই তাহলে রুমা ভাবির সাথে দেখা করে আসি। মানে? মানে হচ্ছে রুমা ভাবি এত বড় একটা সুখবর দিল, ওনাকে একটা টাইট হাগ দিয়ে কংগ্রেচুলেট করতে হবে না? আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড নাও। ইয়েস, আই লাভ ইট। এত হইচই কিসে? কি হয়েছে? মা, একটা বিরাট সুখবর আছে মা, বিরাট সুখবর। কি সুখবর? হ্যাঁ বল না। তুমি দাদি হতে চলেছো মা, দাদি। কি? সত্যি? সত্যি মা, সত্যি? আমার লক্ষ্মী বউ। আই আই গাধা, কি? তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা কাউকে পাঠা, মিষ্টি আনতে পাঠা। আজকে আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। যা যা। শিওর শিওর। আই রহিমা, আমার মা কত আর একটা সুখবর দিলা তুমি। ভালো লাগছে আমার মা। ওই তোরা না কতদিন কইছি ডাইলে তরকারিতে নুন কম দিবি, এত নুন দাস কে? কথা কানে যায় না? এ আমার ডেঙ্গা, তুই জানোস না আমি ডেঙ্গা খাই না? ডেঙ্গা দিছস কে ডাইলের মধ্যে? আপনি ডেঙ্গা খান না, আপনার পোলা তো ঠিকই ডেঙ্গা খায়। আপনার পোলার তরকারিতে নুনও বেশি পছন্দ। আমি হ্যাঁ পছন্দ মতো রান্ধি। আপনারা খাইলে খান, না খাইলে নাই। কি রে, কি হইছে তোর? হ্যাঁ? ল ল, কুলি কর, চোখে মুখে পানি দে একটু। খাই, তোর মাসি কয় না কতদিন রে? মনে আরে মা, এইসব মনে থাকবো কেন লিগা? মন কই থাকে তোর? বরকতে জানে। আচ্ছা, তাইলে বরকতে সুখবরটা আমি দেই। বালুশাহী 500, মতিচুরের লাড্ডু 500, চাহা 9 কেজি, তাহাই 10 কেজি। ভাই এদিকে আছে। জি স্যার। মিষ্টি কত? এটা 500 টাকা। 500। জি স্যার। 9 কেজি মিষ্টি দেন। 9 কেজি। জি স্যার। শুনেন, 9 কেজি মিষ্টি 10 প্যাকেটে দিবেন। জি স্যার। পাঁচশো ফেরত দিয়েন। কি রে, ফোন ধরে নাকি? আম্মা, কি রে, খবর শুনছস? ম্যাডামে তো পেট বাইন্দা ফেলাইছে। কি রে, কথা কস না কে? হ্যাঁ তো জানবো না যা।
এর লাগে তো মিষ্টি কিনবে পাইছি। মিষ্টি মিষ্টি আর লাগতো না। চলে এসছো বরকত? এক কাজ করো, তুমি তোমার বাড়িতে এক বক্স মিষ্টি নিয়ে যাও। জি স্যার। আর শোনো, আজ দেরি হয়ে গেছে, আমি আর জিমে যাবো না। স্যার গাড়ির চাবিটা? গাড়ি চাবিটা ওর কাছে দিয়ে যাও। আম্মা কও কি কইবা? তোরা তো সবই জানতি, হুদাহুদি আমার লগে নাটক করলে কে লিগা? এই সংসারে আমার এক পয়সার দাম নাই। মানে কি কও, কথা বুঝি না। বুঝোস না না? মিষ্টি আনছোস কি লিগা? মিষ্টি আনছি, অফিস থেকে ফেরার পর স্যার ডাইকে টাকা দিয়ে কইলো মিষ্টি আনোনের লেগা, হে লেগে আনছি। তোর সারে তোরে টেকা দিছে মিষ্টি আনুনের লিগা? ওরে আল্লাহ, তা হ্যাঁ বাপ হইব, হ্যাঁ তো টাকা দিব, আমি দিব নাকি? হ্যাঁ লও মিষ্টি খাও। হ্যাঁ বাপ হইব? সি 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 সি, শেষ পর্যন্ত তুই ঘরের বউরে নিয়ে এসে আম্মা চুপ করেন তো, কি কইতেছেন এগুলি? আপনি আমার কথা কি কি কয় আম্মা? কার বাপ কার কি? মিষ্টি খাও, বাচ্চার মিষ্টি। পেট খারাপ করছে তাইলে? কার বাচ্চা মিষ্টি খাইতেছে? স্যারের বউয়ের বাচ্চা। নেন, নিজের বউয়ের বাচ্চা মিষ্টি খান। দীপা, কি ব্যাপার? তুমি এটা কি কাজ করছো? নামো, এক্ষুনি নেমে আসো। এসো এক্ষুনি। তুমি আর কোনো কাজ করবে না, সব কাজ করবে আলেয়া আপা, ওকে? আলে আপা কে? আলেয়া আপা হচ্ছে তোমার জন্য নতুন অ্যাসাইন করেছি। সে সবসময় তোমার টেক কেয়ার করবে এখন থেকে। তোমার কোনো কাজ করতে হবে না, তোমার সব কাজ এবং সব দেখাশোনা সেই করবে। কি বাবা, আমার জন্য এত আদর যত্ন! কি মনে হচ্ছে জানো আমার নিজেকে রাজরানী, আর আমার গর্ভে জন্ম নিবে সম্রাট আকবর। হ্যাঁ, তুমি রাজরানী সেটা ঠিক আছে, কিন্তু সম্রাট আকবর না, আসবে হচ্ছে একজন রাজকন্যা। জি না, রাজকন্যা না, রাজপুত্রই হবে। কতদিন পরে তো বোঝা যাবে। আচ্ছা দীপা, শোনো না, এক কাজ করি আমরা। আল্ট্রাসোনোগ্রাম তো হবেই, এটা করাই, কিন্তু এটা একটা থাকুক না, মানে সারপ্রাইজ থাকুক না যে ছেলে হবে না মেয়ে হবে। আমরা ডাক্তার কাছে জানতে চাবো না, ওকে? আর আমি তো জানি একটা প্রিন্সেস আসছে আমাদের লাইফে। দেখা যাবে, সেটা সময়ের কাজ। সবকিছু আলে আপা করতে পারবে, কিন্তু এই কাজটা কিন্তু আমাকেই করতে হবে। ইয়েস ম্যাডাম, ইয়েস। ঠিক আছে, চলি। তুমি কিন্তু একদম রেস্ট নেবে, ঠিক আছে? কোনো রকম কাজ করবে না। চাই। শাইনুর, হুম, কইতেছিলাম এই অবস্থা তোর কামে জানা লাগবো না, তুই ঘরে থাক। কে ওখানে গেলে কি হইব? আমরা পথে আসছিলাম না, ও তো কাম করছি, আর ও কামে গেলে তোর সমস্যা কি? আম্মা আরে কিছু হইব না, আমি করতে পারবো না। শেফালি খালা কইছে আমার কিছু হইব না। আরে দূর, তুই আমার কথা শুনিস না তো। আমি কাম করতে পারবো না। এই যে আপনি পুলারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবেন, কেমনে বানাইবেন? টাকা পয়সা লাগবো না? আচ্ছা ল। দৌড়ি পারবাস না, আইসে র ঘরে নেই টাকা পয়সা। বরকত, এই ব্যাগ ডালায় জিনিসগুলো আছে, রুমে দিয়ে যাও।
কি রে শাইনু, এই তোরা না কইছে এই অবস্থায় বাড়ি কাম করবি না? কেডা করব? আপনি হন কি শোনস না, কি রং করতেছেন কেন? কি হন না। তোরে না কইছি পেটের উপরে কোষা পায়জামার ফিতা বানবি, তাইলে নরমাল ডেলিভারি হইব। আর নাইলে কাটাকুটি করব লাগবো। কাটাকুটি যেই খরচ আমার পুরা তো ফকির হয়ে যাবো। আপনার বলে এমনিতেই ফকির আছে, কি ফকির হইব? আম্মা এটি কুসংস্কার। ম্যাডামরে জিগাইছিলাম, হ্যাঁ কইছে এটিতে বিশ্বাস না করতে। আমার তো দামি মানির কাছ থেকে শিক্ষা, তোমার কাছে তো অনেক কুসংস্কার হইবই। সালাম আলাইকুম ভাই। আসসালাম বরকত, শেষ পর্যন্ত তাইলে আমার আখড়ায় আইলি তুই। বিষয়টা কি কত? কেউ জানবো না তো না? কি করলি এটা? এত বছর ধরে এই লাইনে ঢাকা শহরের অর্ধেক ড্রাইভার আইসে আমার কাছে সেবা লয়। হ্যাঁ ওই বেলাল, ফাইবার রিয়াটা বদল হলে গ্যারান্টি লাগা, যা। জি ওস্তাদ, লাগাইতাছি। যা। চাবিটা লয়ে যা। আমি আসলে এই কাম করতাম না। হ্যাঁ, ওই আপনার ভাবি তো পোয়াতে বাচ্চা হইব, এই সময় কিছু বাড়তি টাকা পয়সা লাগে না। বুঝছি বুঝছি, তুই একটা কাম কর, এই টানা 7-8 মাস আমার কাছে আয়, যে টাকাটা উঠবো এই টাকা দিয়া বোর্ড ডেলিভারিটা সুন্দরভাবে দিতে পারবি, কিছু পয়সা করিয়ে তুই ক্যাশ করতে পারবি, বুঝছস? এই যে আজকালটা লয়ে যা। ভাই টাকাটা আপনার কাছে রাখেন, এটা আমি না লই, আপনার কাছে জমা থাকুক। ডেলিভারির সময় তো মেলা খরচ, এই সময় টাকাটা কামে লাগবো। এই যে এতক্ষণ একটা বুদ্ধিমানের মতো কথা কইছস, সঞ্চয় করলে বিপদের সময় কঠিন ভাবে কাজে লাগে, বুঝতে পারছস? আরে কি করতেছ বেটা, এটা তো ব্রেক অয়েল। পানি গিয়ে হোটেলতে খাগা, যা। সঞ্চয় করবি? হ্যাঁ সঞ্চয় কর। Right. ম্যাডাম, মিষ্টি মুখ করাতে হবে, কোনটা দিব বলো? আর আমি বুঝতে পারছি, আমি অল্প একটু ছোট্ট করে তোমাকে দিই, একেবারে না দিলে তো হবে না। দেখে আমি কি ভাইয়া, ভাবিকে কি গিফট দিচ্ছ? দেখাও দেখাও। ভাবিকে আবার কি গিফট দিব? আমি এত কষ্ট করে বাবা হচ্ছি, এটাই তো অনেক, তাই না? না না, এটা বলে তো হবে না, ভাবিকে কিছু না কিছু গিফট দিতেই হবে। ইয়েস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, একটা কিছু তো এনেছি। ম্যাডাম, will you be my child's mom, please? Do I have any other option? ভাবি, গিফটটা তো আমার জন্য পেলে, এখন আমাকে কি ভাগ দিবে? আচ্ছা শোন, তুই বস, তোর ভাবির সাথে একটু গল্প কর, আমি সবাইকে একটু দেখি, ঠিক আছে? ও মা,
মা তোমাকে রীতিমতো ফল টল খেতে হবে, সব কিছু ডিম খেতে হবে, একটু হাঁটাচলা করতে হবে, পানি খেতে হবে, 1 গ্লাস দুধ সকালে খাবে, 2টা ডিম খাবে হাফ বয়েল করে। হাফ বয়েল মানে হচ্ছে খালা বলেন না কেন, গরম পানিতে আমিও খাই। জানোস কি জানি একটা অনুষ্ঠান করে বড় লোকেরা, নাম বেবি শুয়ার। বেবি শুয়ার আবার কেমন নাম এটা? কি জানি বড় লোক তো কতটি অনুষ্ঠান করে। আমার ম্যাডামের 7 মাস হয়েছে বুঝছস, আমার স্যারে হের একটা হীরা দিতেছে। বুতাসকে 7 মাস তো আরো অনেকেরই হয়। কেউ তোর কিছু পায় না। তো তোরে দিছি না বিরিয়ানি, বিরিয়ানি খা। আকর মুখটা কেমন করে বই আছে দেখ, নিজে খা, খাওয়াতে পারুম না। সুন্দর। কেমন আমরা টাকা কই পাইছি? পাইছি কেমন আছে পিন্দস না কে? পিন্দাই দিতে হইব তোরে। ভাই রে ভাই, এই কান কই? ও মনোদন কিন্তু প্রেম। ওইখানে পিন। এটা হলো একটা নীল শাড়ি হলে যে সুন্দর লাগতো। খাইতে দিলে বইতে চাইছ না শেষরা। আকর বরকতকে একটু ভেতর পাঠান এখনই। এসো। বরকত, আজকের পর থেকে তোমার আর কাজ করতে হবে না, ঠিক আছে? চলে যাও, তোমার চাকরিটা আর থাকছে না। কেন স্যার, আমার কি কোনো ভুল হয়েছে? না, তুমি কোনো ভুল করোনি, ভুল করেছি আমি। স্যার আমি তো কিছুই বুঝতেছি না স্যার। তাই দাঁড়াও, তোমার একটা ভিডিও দেখাই, ভিডিওটা দেখলে তুমি সব বুঝতে পারবে। হ্যাঁ নাও নাও। ছি 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 ছি, তোমাকে আমি খুব বিশ্বাস করতাম বরকত, তুমি এরকম ভাবে আমার বিশ্বাসটা ভাঙলে। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, স্যার আমার মাফ করে দেন স্যার। স্যার আমি জীবনে প্রথমবার স্যার। মাফ? এই ভিডিওটাতে তুমি যে কনফিডেন্টলি চুরি করছো দেখলাম, এর মানে তুমি অনেকদিন ধরে এই কাজটা করছো, কোনোভাবে তোমাকে মাফ করা সম্ভব না। যাও, বেরিয়ে যাও। স্যার 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 আমার স্যার আমার মাফ করে দেন স্যার। স্যার আমার মাফ করে দেন, আমার বউটা পোয়াতে স্যার, এই অবস্থায় আমার চাকরি দেওয়া একটু দিয়ে না স্যার। স্যার আমি শেষ হয়ে যাবো স্যার, আমার মাফ করে দেন স্যার। স্যার জানো না স্যার, তোমার এই পরিণতিটা আগে চিন্তা করা উচিত ছিল, চুরি করার আগে। ওকে, ভুল হয়ে গেছে স্যার, একদম মাফ করে দেন স্যার। স্যার স্যার মাফ করে দেন। গেট আউট অফ মাই অফিস, যাও। আমি প্যারেতে ছবি করলেই দোষ। রাত্রে বাচ্চাকে খাওয়ানোর মধ্যে বেতন মিশায় টাকা কামান, এটা দোষ না? এটা তো এসছে বড় চুরি। আমার তো বড় তো। হাউ ডেয়ার ইউ আর বরকত, এখন বেরো বলছি আমি। যাও। করুন না আপনার চাকরি, আপনার মতো সরে চাকরি আমিও করুন না।
ম্যানেজার ভেতরে আসুন এক্ষুনি। স্যার বরকত ইজ ফায়ার্ড। আজ থেকে ওর চাকরি নেই। আজ রাতের ভিতর আপনি একটা ভালো ড্রাইভার খুঁজে বের করুন, যান। জি স্যার। স্যার ওই যে ওর হিসাব কিতাব একটা টাকা দিবেন না ওকে, এটা ওর শাস্তি। ও বুঝুক কেমনটা লাগে, যান। কিরে বরকত, কয়দিন ধরে দেখতাছি তুই কামে যাস না। আচ্ছা বউটা নাইলে কুয়াতি, তুই কি কুয়াতি হইছিস নি? কামে যাস না কেরে? চাকরি ছেড়ে দিছি, ওই বাপের চাকরি করুম না। শোনো, চোরের ঘরে চোর, চোরের চাকরি কেটাই করে? তোরে কি বাইক করে দিছে? কি করছিলি? কইছি না ছাইড়া দিছি, বাইর করে দেবো কে? ছেড়ে দিছেন মানে? চাকরি ছেড়ে দিলে আমার বাচ্চা কাচ্চা এত খরচ পাতি, আমার তো কোনো কাম বাম নাই। চিন্তার কিছু নাই, ড্রাইভারের কোনো বই থাকে না, চাকরির অভাব হইব না। এত কিছু কেমনে কি হইব? কি রে ও মা গো, শাইনুর, কি হইছে? ও মা, শাইনুর, এই কি হইছে? এই আম্মা, আম্মা এরকম করতেছে কে? ওরে লসিক দিয়ে হাসপাতালে নিয়ে যা। হাসপাতাল, এই ছেলের মা, হাসপাতালে উঠছে, শিগগিরই কর। ছেলের মা। দাদা, আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একটু পরে আবার ডায়াল করুন। কিরে কিসে? আমার টাকা টাকা নাই না? এই যে আমি জমায় রাখছি না আমার বংশের বাড়তি লেগে, লো লো তাড়াতাড়ি লো, ওই আলে তাড়াতাড়ি লুকাতে তো। ভাই, একটা সিট লাগবে ভাই। ভাই কি কোথা থেকে নাকি? ও ভাই, একটু সাহায্য করেন না ভাই। আরে ভাই সেটা তো বুঝতে পারতেছি, কিন্তু আমার অবস্থা ভালো হইতেছে না। আরে ভাই, একটু সাহায্য করেন ভাই। আরে আমার সাহায্য করাটাই তো আমার কাজ, এটাই স্পেশাল কাজ আমি করতে পারবো, কিন্তু এটা তো কইলেই হয় না রে ভাই। 200 টাকা তাড়াতাড়ি না। আরে ভাই, টাকা লাগবে না, আপনি সিট দেন মিয়া। এই যে আচ্ছা আমি ব্যবস্থা করছি, এনে দাঁড়ান জানি না দেখতেছিলাম। এনে কেমনে খাওয়াই থাকবো ভাই? আরে একটা সিট দেন। আরে ভাই, আপনি আইছেন, আপনার ফোন বন্ধ কেন? আরে একটা ঝামেলা আসছিল, দেখে ফোনটা বন্ধ আসছিল, বেলাল কইলো সব। আরে ভাবির যে অবস্থা, ভাবির এইভাবে তুই রাখছস, কিছু একটা হয়ে গেলে? আরে ভাই, একজনের টাকা দিছি, এক হচ্ছে সিট ম্যানেজ করে দিবে, এই আনতে গেছে। তুই কি গাধা? সিনোস্তা মিনোস্তা হেরে টাকা দিছস, টাকা লয়ে তো পলাইছে। হ্যাঁ তুই চল আমার লগে, আমি ব্যবস্থা করতেছি। কই যাবো? বউ আমি ব্যবস্থা করতেছি, আয় আমার লগে। আন্টি, আন্টি কি অবস্থা? দীপা কেমন আছে এখন? এভরিথিং ইজ অল রাইট। মা এবং বেবি দুজনেই ভালো আছে। হ্যাঁ আন্টি, আমার আসলে তোমার একটা ফুটফুটে মেয়ে বাবু হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। আন্টি, আমি একটু ভিতরে যেতে পারবো? অবশ্যই অবশ্যই তুমি যাও। আর শোনো, জি। আমার জন্য কিন্তু চেম্বারে মিষ্টি পাঠাতে হবে। অবশ্যই আন্টি, এখনই ব্যবস্থা হচ্ছে। ম্যানেজার, আপনি প্লিজ ব্যবস্থা করুন। স্যার, যে কিন্তু আজও দিতে হবে, বুঝছি? অবশ্যই ভিতরে যেয়ে দিব। আন্টি চলুন প্লিজ। একদম। আপনার ইচ্ছাই পূরণ হয়েছে স্যার, একেবারে একটা রাজকুমারী হয়েছে। থ্যাংক ইউ দীপা, থ্যাংক ইউ সো মাচ। এই হাসি হাসি দেখো মা, এইটুকু জুতা। আমার বাচ্চা না, ডাক্তারে ডাকেন না কেন? গেছো গেছো না আমাকে দেশ। মাইটা দিতে যায়। শোন, তুই দিক দিয়ে দেখ, আমি দিক দিয়ে ডাক্তার পাই কিনা। যা যা যা, চল, যা।
আপা আপা আপনারা আমি পুরো হাসপাতাল করতেছি, আপনি কই আছিলেন? ডাক্তার কই? ম্যাডাম তো কখন আসবে বলতে পারছি না, আপনি রুমে যান, দেখছি আমি কি করা যায়। আর রুমে যাবো মানে? এই অবস্থায় আমার বোনের ভাড়ায় রাখছি, ডাক্তার কই? ডাক্তার না আসা পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না, সরি। কে কিছু কইতে পারতেছেন না আপা? আমার ডাক্তার কই আপা? আমার ডাক্তার জানেন না, আপনি কিছু করেন। ম্যাডাম কখন আসবে আমি বলতে পারছি না। আপনি কিছু করেন না, আপনি ডাক্তার না। আপা দেখো মা, হাসি করছে একদম আমার মতো না। এই হ্যাঁ, দেখতি কেমন নিয়ে যাচ্ছে না? এরকম নিয়ে হয়ে যাচ্ছে কেন? এই বেবি এরকম হচ্ছে কেন? তুমি ডাক্তারকে ডাকো না। কপাল গালটা। ডাক্তারকে ডাকো না। যাচ্ছি যাচ্ছি। আপা এই ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আসুন। আপা শাইনুর কেমন আছে আপা? বেশি ভালো না, ডাক্তার ম্যাডাম সাথে আছেন, বাট ওনার প্রেশার অনেক হাই, আপনারা আল্লাহ আল্লাহ করতে থাকুন। বরকত মিয়া, বরকত মিয়া কে? আপনি বরকত মিয়া? জি আপা। আপনার স্ত্রীর অবস্থা এখনো ভালো, কিন্তু কিন্তু কি আপা? আপনার বাচ্চার অবস্থা খুবই ক্রিটিক্যাল, বের না করা পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না। আপনারা আল্লাহকে ডাকুন। আরে চিন্তা করিস না, আল্লাহ আছে না, সব ঠিক হয়ে যাবো। আরে কিচ্ছু হয় নাই। আন্টি, আন্টি বাবু কি হয়েছে? হ্যাভ পেশেন্স। আমরা সন্দেহ করছি তোমার বাচ্চার হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিনড্রোম নামের একটা রেয়ার অসুখ হয়েছে। কি বলছেন আন্টি আপনি? বাবু তো হলোই কিছুক্ষণ আগে, এতক্ষণ তো ভালো ছিল, হঠাৎ কি হলো? আপনাদের কথা কোনো ভুল হচ্ছে আন্টি, প্লিজ আরেকবার একটু চেক করে দেখুন প্লিজ। সব বাচ্চার ক্ষেত্রে একরকম না। ওর ক্ষেত্রে সাধারণত দেখা যায় ডান পাশটা আগে ডেভেলপ করে, তারপর বাম পাশটা ডেভেলপড হয়, কিন্তু এই বাচ্চার ক্ষেত্রে আলাদা ঘটেছে। আমি এটা মানি না আন্টি। আমি আমি প্রয়োজনে আমার বাবুকে নিয়ে সিঙ্গাপুরে যাবো এয়ার অ্যাম্বুলেন্স করে, আপনি ব্যবস্থা করুন প্লিজ, প্লিজ ডু সামথিং। বাবা, সব কিছু টাকা আর অন্য দেশে গেলেই সলভ হয় না। এটা একটা রেয়ার কেস। আমরা সব টেস্ট করতে দিয়েছি, রিপোর্টগুলো আসুক, তারপর আসলে বলতে পারবো কি হবে। ততক্ষণ আল্লাহ আল্লাহ করো। দেখুন, উই আর এক্সট্রিমলি সরি, বাচ্চাটা মায়ের পেট থেকে মৃত বের হয়েছে। সরি রাজীব, পারলাম না। মারা গেছে কিভাবে? মায়ের পেট দিয়ে মরে বেরিয়েছে। ও, তাহলে তো জানাজা লাগবো না। দেন 1500 টাকা দেন, তো কবরের চার্জ লাগবো। কি গন?
মানুষ বাড়ি দিতে টাকা লাগে মিয়া, একটা আজব দুনিয়ার মধ্যে আইলাম। কইতাছেন কি আপনি? আরে ভাই এখানকার নিয়ম এটাই। আমার কাছে টাকা নাই। তাহলে তো এখানে খবর দিতে পারবেন না। আরে ভাই, 5টা কবর দিতে এত টাকা লাগে? ভাই এখানকার নিয়ম এইটাই। আমার কাছে তো 700 টাকা আছে। বাকিটা আমি দিতাছি, তুই ব্যবস্থা কর। না ভাই, না না না, এই টাকা আমি নিতে পারুম না। এটা তো হারাম টাকা। এই টাকা দিয়ে আমি আমার পোলার দাফন করতে পারুম না ভাই, অসম্ভব। তাইলে আপনারা একটা কাম করেন, ওই রায়ের বাগে নতুন একটা কবরস্থান হয়েছে, ওইখানে কবর দিতে অল্প টাকা লাগে, আপনারা ওইখানে চলে যাবে। আমি বনানী কবরস্থানে নিয়ে যেতে চাই বাবুকে। ওখানে কল করছি। কেন? আমার বাচ্চাকে তো আর যেখানে সেখানে কবর দিতে পারি না। ওকে আমাদের কাছাকাছি রাখা যায় না। প্রত্যেক শুক্রবার তাহলে আমি আমার মেয়ের সাথে দেখা করতে পারি। কাছাকাছি বলতে তো রায়ের বাজার কবরস্থান। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি। খোলো 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 খোলো, তোমার নিয়ে নাও বাচ্চাটা। মুর্দা বাছে জিন্দায় মরে তোমারি ইশারায় মোলা। মুর্দা বাছে জিন্দায় মরে তোমারি ইশারায়। মুর্দা বাছে জিন্দায় মরে তোমারি ইশারায় গোমলা। মুর্দা বাছে জিন্দায় মরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এই কবরস্থানের খাদেম? জি। যে আমার একদিনের ছোট্ট একটা বাচ্চার একটা ভালো কবর লাগবে। কবরের আবার ভালো মন্দ কি ভাই? কবর তো সবই এক, মাটির কবর। তবে একটা কবর খোঁড়া আছে, আপনারা চাইলে সেখানে দাফন করতে পারেন। জি জি জি। স্যার, ওয়ালাইকুম আসসালাম। স্যার উনি বললেন যে একটা কবর রেডি আছে, আমাদের টাইম কম লাগবে। সম্ভব? জি, যদি আপনারা চান তাহলে লাশ নিয়ে আসুন। লাশটা নিয়ে আসো, যাও নিয়ে আসুন, আসুন। ইয়া আল্লাহ, লাশ নামান। ওই বাঁধনগুলো খুলে দেন। এই বাস দেন, বাস। এবার সবাই মাটি দিই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম।
ইয়া রাব্বুল আলামিন, তোমার লীলা বোঝা দায়, কার কবরে কে শোয়। আল্লাহ, দোয়া করেন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল এই নাবালক শিশুকে তুমি নিষ্পাপ হিসেবে কবুল করে জান্নাত দান করো। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাইলে তুমি কি না পারো, তুমি বাঁচাও তুমি মারো, চাইলে তুমি কি না পারো, তুমি বাঁচাও তুমি মারো, তোমার লীলা বোঝা বড় দায়।